কোরআন শরীফ পড়ি না, আজকে দেখি একটু কোরআন শরীফ পড়বো। কোরআন শরীফ সব অক্ষর গেল কই? কি আমার সুরেই জানি তো। যাই যাই এক্ষুনি সভাপতির কাছে যাই। সভাপতি সাহেব, সভাপতি সাহেব, আপনার বাড়ি কোরআন শরীফ আছে? হ্যাঁ, কি বললি? কোরআন শরীফ? হ্যাঁ, কোকিন কোরআন শরীফ আছে, ঝুলটুল পড়ি গিয়ে আমি পড়তে টরতে পারি ওইভাবে রেখে দিস ওইভাবে। ওই দেখ আছে সামনে। তাহলে সভাপতি সাহেব এদিকে তুই কোরআন শরীফ লক্ষ্য থাকবে না কে? তাহলে কি কি আমার চুরাই গেল নাকি? চল দিন দেখি ইমাম সাহেবের কাছে যাই। চলেন চলেন। ইমাম সাহেব, আমারও ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না। আপনি নামাজ কালাম পড়েন? না, আমি পড়িনি। তাহলে আপনার ব্যবসা বাণিজ্য ভালো চলে? আপনি নামাজ কালাম পড়েন, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিবেন। ঠিক আছে ইমাম সাহেব, আজকে থেকে নামাজ কালাম পড়। বললো ইমাম সাহেব কই? বললো ইমাম সাহেব কই? বললো ইমাম সাহেব কই? ওই তো ইমাম সাহেব। চল 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 চল। ওই ইমাম সাহেব, ইমাম সাহেব। কি ব্যাপার, আপনি হাঁপাচ্ছেন কেন? বলছি বলছি সভাপতি সাহেব, আপনি গিয়ে বসেন। কোরআন শরীফটা দে। এদিকে ইমাম সাহেব, কোরআন শরীফে কোনো অক্ষর নেই। এইটাই হবার কথা ছিল। আমি আপনাদের কতবার করে বলতাম যে কোরআন শেখেন, কোরআন শেখেন, কিন্তু আপনারা আমার কোনো কথা শুনেননি। কোরআন শরীফ পড়তে বললে একবার উসওয়াত একবার ঔষধ মানে কাটাই দিতেন। দেখেছেন তার পরিণামে। আমি তো বলিলাম, আপনারা আমার কোনো কথা শুনেননি। নেন এবার বোঝেন, আপনাদের কতবার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাকি নামাজের পর কোরআন শিক্ষা দেওয়া হবে, আপনারা সকলে বসবেন। মৌলা দোষ এখন কোরআন শরীফটা দিয়ে কিরা পারবে, বাড়ি গিয়ে কাজ আস। আপনাদের কেউ নেই? মনে করলাম সকালে একটু কোরআন শিখাবো, তা কেউ নেই। আমিও যাই, চল যাই, কালকে দেখবো। ছেলেটা গোশ গোশ করছিল, যাই গোলটা কিনে আগে। ওই তো সভাপতি সাহেব। সভাপতি সাহেব দাঁড়ান। আপনাদের বলা আমরা কোরআন শিক্ষা দেবো, আপনারা নামাজ পড়ে চলে আসলেন, কিন্তু আপনারা শেখছেন না। কোরআন শেখেন, দুনিয়ায় আখেরাতে আপনাদের কল্যাণ হবে। পড়বানি কালকে পড়বানি। আপনারা আর কাল হবে না। কাল করতে করতে এই 5 বছর হয়ে গেল। আপনারা আর কাল আসবে না, না আর আপনি আসতে দেবেন। শিখতে চাইলে আগে শিখবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আজকে যাবো, কালকে যাবেন। যান দেন এখন যান, কালকে এসে পারেন। আমি আপনাদের কতবার করে বললাম যে কোরআন পড়েন, আপনারা তো কোরআন পড়লেন না। নেন এইবার বোঝেন। আমি আপনাদের বারবার বলতাম কোরআন শিখতে, আপনারা আমার কোনো কথা শুনেননি। এরমই তো হওয়ার কথা। আজ কোরআন শরীফে কোনো অক্ষর নেই, কাল দুনিয়া সব উল্টো পাল্টা হয়ে যাবে। তখন কি হবে আমাদের অবস্থা? ভাই, যে কদিন বেঁচে আছেন এ কদিন একটু নামাজ কালাম পড়েন। জীবনের তো কোনো গ্যারান্টি নেই, যখন থেকে মৃত্যু হতে পারে। তাই আগের থেকে নামাজ কালাম পড়েন, কোরআন শরীফ পড়েন, আর ভালো মানুষ হয়ে যান। ইমাম সাহেব, আজকে তো আমি ভালো হয়ে গেল। আপনাদেরকেও বলছি, আপনারা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, কোরআন শরীফও পড়বেন, আল্লাহর হুকুম আহকাম সঠিকভাবে মেনে চলবেন। তাই এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।